তা ডক্টর ইউনূস হাত ছেড়ে দিয়ে আছে, বসে আছে। এই কি রাষ্ট্র পরিচালনার নমুনা? আমার তো মনে হয় আমার রাষ্ট্র ডক্টর ইউনূস চালাচ্ছেন না, আল্লাহ চালাচ্ছেন। দাদার একটা কথা মনে পড়ে। তো আমার এলাকায় একজন দরিদ্র মানুষ তো বলছে, রে কিরে তোর সংসারের খবর টবর কি, চলছে কেমন? বলে যে কাকা ভালো চলে। কেমন? বলে কখনো আমি চালাই, কখনো আল্লাহ চালায়। তুই কিভাবে চালাস? বলে আমি যখন কাজ কাম করি কিছু পাইলে, আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায়। তা আমার তো মনে হয় আমার রাষ্ট্র ডক্টর ইউনূস চালাচ্ছেন না, আল্লাহ চালাচ্ছেন। এই কি রাষ্ট্র পরিচালনার নমুনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি কি আল্লাহর উপরে দায় চাপাচ্ছেন? আল্লাহর উপর দায় চালাচ্ছি না। ওই যে বললাম যে যখন আয় রোজগার করি নিজে তখন আমি চালাই, আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায়। তা ডক্টর ইউনূস হাত ছেড়ে দিয়ে আছে, বসে আছে, চলছে। কিভাবে চলছে আসেন একটা একটা করে বলি। যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের যথেষ্ট প্রভাবশালী একজন নেতা, আপনি যেটা বলছেন পুরানো কথা একটু ধরে নিয়ে আসি যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার পুলিশকে অপব্যবহার করেছে, প্রশাসনকে দানবে তৈরি করেছিল, আর্মিকে সে একইভাবে করেছে। হয়তো সব না, কিছু তো অবশ্যই সেই জায়গায় নিয়েছে। সে কারণেই তো এইরকম একটা অভ্যুত্থান হলো। বিশ্বের ইতিহাসে এরকম নজির খুব কম দেখা যায়। তা সেটা এক বছর পরেও তাই চলবে? আমি একটা উদাহরণ দিই। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম অভ্যুত্থানের পরপর 2-3 মাস পরে। ওইখানে আওয়ামী লীগের কোন এমপির ভাইয়ের ছেলের বিয়ে নৌবাহিনীর একটা কমিউনিটি সেন্টার সিকিউর জায়গা দিছে। সেইখানে এই বৈষম্য বিরোধী ছেলেপেলেরা কিছু লোক গেছে, 200-300। অর্থও দিতে হবে, টাকাও দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে নৌবাহিনী ওরা ঠেকাতে পারে নাই। শেষ পর্যন্ত উত্তম মাধ্যম দিলে তারা সেখান থেকে সরে গেছে, তার সন্তানকে এবং পিতাকে ওখানে তুলে নিয়ে যাবে। আমার কথা হচ্ছে এই যে গণ অভ্যুত্থান, স্বৈরাচার যে নিপীড়ন চালিয়েছে, যারা রাজনীতি করছে, রাজনীতিবিদরা বেশি ভোগ করেছে, কষ্ট ক্লেশ তাদের উপর দিয়ে গিয়েছে, সাধারণ মানুষও পছন্দ করে নাই। যে কারণে এই যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র সামনে ছিল, তাদের প্রতি আমাদের সমর্থন ছিল সর্বত অবস্থায়। কিন্তু এখন যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে আপনি সমর্থন শব্দটা ব্যবহার করছেন কেন? অধিকাংশ মানুষের অংশগ্রহণ ছিল। অংশগ্রহণ, রাইট, থ্যাংক ইউ। সমর্থন তো ঘরে বসে থেকে আমি আছি, অংশগ্রহণ না সর্বতভাবে মানুষ এভাবে কখনো নামেনি। এবং একটা স্লোগান আমি তখন খুব পছন্দ করতাম যে পিছনে ফিরার আমাদের সকল রাস্তা বন্ধ, আমাদের সামনে যেতেই হবে। তো এরকম একটা অবস্থার মধ্যে যে আশাকাঙ্ক্ষা ছিল, এখন এসে বলি যে আপনার ঐক্য অনৈক্য, আশা আর আশাহত, এই যে দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। সত্য কথা বলতে গেলে আমরা রাজনীতিবিদরা মিথ্যা কথা বলার যে কাব্যিক কথা জানে, এটা একটা মিথ্যা এমনভাবে রাজনীতিবিদরা উপস্থাপন করতে পারে। আর ওনার বক্তৃতা শোনার আমার অভ্যাস আছে কাছের থেকে। দাহা মিথ্যা কথা, বা উনি হাদিস কোরআন সহ তর্জমা করে টেনে টেনে আনবে, মানে সামনে ভেজাল দিলে সেটা ধরা মুশকিল। তো সব রাজনীতিবিদদের হিটলারে তৈরি করছিল। তো হিটলার বলছে তুমি যে বলছো এই থিওরি কি হয়, তো বলছে লিডার, একটা মিথ্যা যদি একটু গুছিয়ে বলা যায়, বারবার বলা যায়, সেটা সত্য মনে করে মানুষ। সেটার উপরে বেস করে হিটলার টনকে টন প্যাম্পলেট ওই সমস্ত জার্মান সেটা দিয়ে সেই পরবর্তীতে স্বৈরাচার হয়ে গেছিল। এখন যে কথা আসছি, বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় একটা জাতি আমরা আশা করেছিলাম না যে, আগেও তো আমরা দেখেছি মার্শাল ল দেখেছি, ইমার্জেন্সি দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এত অনাচার, এত ললেসনেস কোনো মানুষের মনে কিন্তু
নিরাপত্তা বোধ নাই। এই আপনি পুলিশ বলুন, পুলিশ কিন্তু মন দিয়ে তারা কাজ করতে পারছে না। তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের সন্তান, আমাদের কারোর না কারো পরিবার থেকে তারা আসছে। প্রশাসন দেখেন ঠিক একই অবস্থায়। এই বাচ্চা ছেলে পেলে যাচ্ছে, ডিসি সাহেব এইটা আমার এই করে দেন, এইটাই করে দিতে হবে, না দিলে হুমকি টুমকি করে দিচ্ছে। এসি ল্যান্ডকে যে বলতেছে এইটা এই করে দিতে হবে, যারা মেনে নিতে পারে না এই তাদের তদবির। দেখেন গত কয়েকদিনে 21-22 দিন এসি ল্যান্ড একসাথে পোস্টিং হয়েছে, এটা কিন্তু খুব নজিরবিহীন ঘটনা। শুধু তাই না, আরো একটা জিনিস দেখেন, আমরা প্রথমে মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত উপদেষ্টারা একেবারে তুলসী দোয়া পাতা, ধোয়া তুলসী পাতা, ধোয়া, রাইট, এবং সেটা অত্যন্ত পবিত্র আমরা মনে করি। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উনি বাড়ি যাবেন, রিটায়ারমেন্টে যাবেন মনে হয় 4 তারিখে। তার উপদেষ্টা তাকে আমেরিকায় শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছে। না, উপদেষ্টার বাপের টাকা, কার টাকা তাকে এখানে পাঠিয়েছে? কি শিক্ষা করতে গেছে? বুড়া মানুষ, সে 3 তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবা, 4 তারিখে এসে সে বাড়ি যাবে। এই যে টাকা রাজকোষ থেকে দিচ্ছেন, কেন? তাকে পুরস্কৃত করা হচ্ছে। পত্রিকা খুঁজে খুঁজে দেয় কি আমরা তো সেন্স করতে পারি। নিশ্চয়ই আপনি যান, এটা আমার অ্যাজাম্পশন, হয়তো ওই সচিবরা বলছে এনার তো আইন কানুন কিছু জানে না, এনজিও মেন্টালিটি দিয়ে তো আর প্রশাসন চালানো যায় না। বলছে যে আমাদের ওয়েলফেয়ারের অনেক সেফটি নেট আছে, অনেক টাকা পয়সা, ওই বিধবা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ইত্যাদি ইত্যাদি আছে, এই টাকা পয়সা সব আমার ওই এনজিওর ওই দিকে দাও। আইন আবার করে না, হয়তো বলছে যে আইন তৈরি করে নিয়ে আসেন। আমার মনে পড়ে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এক রেলমন্ত্রী আগে বলছিল যে রেলের ক্যাটারিং এর এই বিজনেসটা অমুকরে দেন, আমার এলাকার মানুষ নির্বাচনে কাজ টাজ করে। তা আমলা বলতেছে স্যার এটা তো কাভার করে না, আর এই কন্ট্রাক্টর যদি আপনি এখন এই যা বলতেছেন করে দিই, ও তো কোর্টে যে মামলা দিলে তো আপনার এই অর্ডার ইনজাংশন হয়ে থাকবে, আপনি এটা পারবেন না, আইন করে নিয়ে আসেন আপনি, যেভাবে পারেন আমি বুঝি না, কাজ তারে দিতে হবে। তো এই আমলারা তো বসে বসে কিভাবে খুশি করতে বলে, একটু পরে যে বলছে স্যার আপনি যা বলছেন সব ঠিক, তবে একটা কথা, জেল কিন্তু খাটবেন আপনি, আমরা খাটবো না, সাইন কিন্তু আপনি করবেন। তাহলে কি করা যায়? তাহলে 50-50, ওরে কিছু দেন, এরে কিছু ডাকি এক জায়গায় করে কিছু করে দেন। তা এইটা রাজনৈতিক সরকারের পুরানো ইতিহাস আমি বলতেছি। বর্তমানে যারা আমাদের উপদেষ্টা আছে তাদের নামে 900-এর তো ফিরিস্তি শেষ নাই। তাদের কি পিএস, অ্যাসিস্ট্যান্ট, তাদের বাড়িঘরে ছিল ছাপড়া, বহুতল বিশিষ্ট ভবন জুড়ে দিয়েছে। টাকা কি ওহির মাধ্যমে পকেটে এসে পড়ে? কয়েকদিন আগে দেখলাম গুলশানে এক এমপির বাসায় যে টাকা, তাও 100, 200, 500, 1000, 2000 না, কোটি। এ তো শুনলে আমার মাথা ঘুরে যায়। সেই সমস্ত জায়গায় কে নিছে? তার পিছনে খুঁজে দেখেন, তার পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তার বাড়ি ছিল ছাপড়া, সেখানে কি আর এক বাড়ি যে সেখানে কয় লাখ টাকা পাইছে, আজকে পত্রিকায় দেখলাম আসছে। এই হচ্ছে। তাহলে আমাদের সরকার কিভাবে চলছে? কোনো নিয়ন্ত্রণ আছে? নাই। পাশাপাশি আমাকে একজন টেলিফোন করছিল কালকে যে ভাই আর্মি কেন শক্ত হচ্ছে না? আর্মি শক্ত হবে তো তাকে তো সেই দায়িত্ব সেই সরকার যদি না দেয়, যদি বলে নমনীয়ভাবে থাকেন,